এবার চট্টগ্রামের আদিবাসীদের নিক্ষেপ করা তীর সোজা গিয়ে ঢুকলো লুঙ্গি বাহিনীর লুঙ্গির তলায়। লুঙ্গি ভেদ করে তীর কেউর পাছায় ঢুকলো, আবার কেউর দুই পাছার একদম মাঝ বরাবর জায়গায় গিয়ে গেথে গেল। তো এবার আসুন আসল গল্পে। কদিন ধরেই ভারত পাক যুদ্ধ নিয়ে লুঙ্গিস্থান অতিমাত্রায় লাফাচ্ছিল। তাদের জোশ এতটাই ঊর্ধ্বমুখী যে হঠাৎ করে গাজার নেশা করে তারা সিদ্ধান্ত নিল এবার চট্টগ্রামের পাহাড় ও আদিবাসীদের লুঙ্গি পড়াতে হবে। তাই কয়েকশো আধুয়া লুঙ্গি পরে রিক্সা করে কেউ কেউ আবার হেলিকপ্টার স্টাইলে লুঙ্গি ঘোরাতে ঘোরাতে চলল পাহাড়ের দিকে। অপারেশনের নাম হালকা বাতাসে লুঙ্গি আকাশে। কিন্তু পাহাড়ে উঠতেই তারা বুঝে গেল এটা তো ফেসবুক নয়। আদিবাসীরা তো নিনজা, ফুসফুস করে আসে আবার ফুসফাস করে চলে যায়। শুরু হলো উদম কেলানি। তারপরই খুলে গেল লুঙ্গির গিট। লুঙ্গি একদিকে, বাহিনী লুঙ্গি ছাড়াই ছুটছে অন্যদিকে। সংবাদে জানা যায় লুঙ্গি বাহিনী যখন পাহাড়ে পৌঁছালো তখন তাদের আত্মবিশ্বাস ছিল একদম দাওয়ের আগায়। আমরা লুঙ্গির তালে পাহাড় কাঁপিয়ে ফেলবো, এই স্লোগান চলছিল মুখে মুখে। আবার কেউ কেউ বলছিলেন হালকা বাতাসে লুঙ্গি আকাশে। কিন্তু আদিবাসীরা ছিল প্রস্তুত, তাদের হাতে ধনুক, চোখে নিশানা। এক সদস্য বলল, তীর মানে তো সেই পুরানো টাইগার তীর, খাইতে মজা। হঠাৎ আওয়াজ এলো সুইং। একটা তীর আসলো এবং লুঙ্গি ভেদ করে একদম ঢুকলো পশ্চাৎ দেশে। আরেকটা তীর আসলো যেটা দুই পশ্চাৎ দেশের একদম মাঝ বরাবর গেথে গেল, এবং আরেকটা তীর আসলো লুঙ্গির ফাঁক বলে এমন জায়গায় যেটা কাউকে বলা সম্ভব হচ্ছে না। আরেকজন চিৎকার করে উঠলো, ভাইরে, তীর তো পকেটে না, পেছনে ঢুইকা গেছে। কেউ কেউ তীরে লাগা জায়গা খুঁটিয়ে দেখতে গিয়ে আরো লাফাচ্ছে। তীর পিঠ, পা, এমনকি বুকেও ঢুকে যাচ্ছে। শেষে বাহিনীর ক্যাপ্টেন বললেন, এই পাহাড়ে আমাদের লুঙ্গি সিস্টেম কাম করছে না, চলেন সুপি সুপি কাইটা ফুরি। সবাই নামতে নামতে আবার পেছনে লুঙ্গি ধরে হাঁটছে, তীর যেন আবার পেছনে না ঢুকে যায়। সকলে বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে, এবং তারা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আহারে, এইটা তো ফেসবুক নয়, এইটা আমরা চট্টগ্রামে আদিবাসীদের কাছে গিয়েছি। এই ভুল তারা আর কখনো করবে না। এবার ভাবুন তো, এই গজমূর্খের দল কিভাবে চিকেন স্নেক দখল করবে।